নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমার বন্ধুদের সবুজ কথা চ্যানেলের বন্ধুরা, আপনাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আবার একবার এসেছি গ্রিন ভিউ নার্সারিতে। এই গ্রিন ভিউ নার্সারিতে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আজকে এসেছি গ্রিন ভিউ নার্সারিতে, নতুন নার্সারি ঘাটালের হরিসিংপুরে বিএড কলেজের ঠিক সামনে। সেই গ্রিন ভিউ নার্সারিতে এসেছি, কিছু ফুলের কালেকশন আছে, ফুলের গাছের কালেকশন আছে। সেই ফুলের গাছের কালেকশন নিয়ে আমরা কথা বলবো। তা আমি সবার আগে বিভাসকে বলি, বিভাস আমার সামনে এসো। তোমার সঙ্গে আমার দর্শকদের পরিচয় হয়েছে, আবার নতুন করে একবার তুমি পরিচয় করে নাও। নমস্কার। হ্যাঁ। চেনেন সবাই, নতুন করে কিছু বলার নেই, আসুন ফুল দেখে নিন। আচ্ছা বিভাস, আমাদের এই তোমার ফুল গাছের কি কালেকশন আছে সেটা সম্পর্কে যদি একটু বলো। এইখানে এই ফুলটি কি ফুলের গাছ আছে? এটা যেটা সাদা সাদা ফুল হয়ে আছে, এটা হচ্ছে আপনার ভুটান মালিয়া। এটা কি বলা হয়? এটা হচ্ছে টগর বাংলা। এটা হচ্ছে, এই টগরের নাম হচ্ছে ভুটান টগর বা ভুটান মালিয়া বলে। আচ্ছা, ভুটান মালিয়া বা ভুটান টগর। আচ্ছা, এগুলো কি জেসমিন মানে জুঁই? হ্যাঁ, জুঁই। এটা হচ্ছে স্টার জুঁই। স্টার জুঁই। আচ্ছা বন্ধুরা, দেখছেন স্টার জুঁই। এর ফুল কেমন হয়? এর ফুল একদম যেরকম দেখছেন ফুটে আছে, সেম ওরকম সেন্ট আছে, ফুলের সুগন্ধ আছে, খুব ভালো। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু একটা নতুন ধরনের জবা দেখতে পাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন জবাটার। এটা বোধহয় গর্ভদণ্ড, তার উপরে আবার একটা হচ্ছে এইরকম কি ডাবল পাপড়ির। এটা কি, এটা বিশেষ বৈশিষ্ট্য? এটা একদম ঠিক দেখেছেন। এটা একটা ডবল প্যাটেল জবা। এটা হচ্ছে দুটো ফুটবে, একদম নিচে একটা উপরে একটা। অদ্ভুত। এটা কোথাকার প্রজাতি? এটা কোথা থেকে আনা এটা হয়েছে? হচ্ছে আপনার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের। বন্ধুরা দেখুন এটা কেমন ভাবে দুটো পাপড়িতে, অর্থাৎ একটা পাপড়ি তো নিচে আছে, তার সঙ্গে গর্ভদণ্ডটা উপরে উঠে, যে তার সঙ্গে আবার একটা পাপড়ি হচ্ছে। অদ্ভুত কিন্তু। সামনে রেডও আছে, রেডও। আচ্ছা বন্ধুরা দেখুন, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন এইরকম জবা আমার মনে হচ্ছে খুবই রেয়ার প্রকৃতির। এই দেখুন রেড, দুটো ডাবল পাপড়িতে আছে। এই দেখুন আরো ভালো করে আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে আছে। খুব অদ্ভুত রকমের একটা কালেকশন জবার ক্ষেত্রে। আর এপাশে আর ফুলে, আচ্ছা এটা গুলঞ্চ। এটা গুলঞ্চ, হ্যাঁ, কাঠচাপা যেটা বলে। কাঠচাপা গুলঞ্চ। এটা কি কালার কি? এটা হচ্ছে ওই ইয়েলো আর হোয়াইট যেটা। আচ্ছা, ইয়েলো হোয়াইটের ন্যাচারাল যেটা সেটাই। আচ্ছা বন্ধুরা, বিভাস আমরা ওই দিকটায় যাই। ওদিকটাতে এটা তো বোধহয় অ্যাডেনিয়াম। হ্যাঁ, এটা গ্রাফটিং এজেন্ট। গ্রাফটিং করা হয়েছে। দুটো কালার আছে। আচ্ছা আচ্ছা, একটাতে দুটো কালার আছে, মানে দুটো সিঙ্গেল দেখে থাকেন। এটা ডবল পাপড়ি, ডবল পাপড়ির উপর আছে। বোগেনভেলিয়া কি কালারের আছে? এটা সব হচ্ছে এটা হচ্ছে ব্লু, ডিপ ব্লু, একদম ডিপ ব্লু কালারের বোগেনভেলিয়া আছে। এপাশে আমরা চলে আসি। এইগুলো কি একটু আমাদের বলে দাও দর্শকদের, এটা কি আছে? এটা হচ্ছে ব্লিডিং হার্ট। এটা হচ্ছে ব্রোকেন নয়, এটা ব্লিডিং হার্ট। আচ্ছা, ব্লিডিং হার্ট। এর দারুণ দেখতে। এর হচ্ছে হোয়াইটের ব্লিডিং হার্ট। হ্যাঁ, হোয়াইট একটা কালারের আছে, হোয়াইট কালারের দেখতে পাচ্ছি, তার সঙ্গে রেড কালারের আছে। আচ্ছা, এইগুলো তো হচ্ছে বোধহয় মিনি কামিনী। হ্যাঁ, টেবিল কামিনী বা মিনি কামিনী। খুব সুন্দরভাবে এখন ঠিক ঝাঁক হয়ে ওঠেনি, হয়তো গাছগুলো বাড়বে, এখনো ঠিক বেড়ে ওঠেনি, তাই জন্য ঝাঁক হয়ে ওঠেনি। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে মন্ডিভিলা। এর দারুণ, এ হচ্ছে ইউনিক একদম। এ পাওয়া যায় না সাধারণত। এর রেড হয়, ওই ইয়েলো হয়। আমি তো ভেবেছিলাম প্রথমে অ্যাডেনিয়ামেরই ফুলের মতো খানিকটা লাগছে, দেখুন বন্ধুরা, কিন্তু নামটা কি এটার? মন্ডিভিলা। দারুণ ফুল, সব সময় ফুলে। দেখুন ফুলগুলো কত অদ্ভুত, কত সুন্দর ফুল ফুটে উঠেছে। আচ্ছা, এরই কি হোয়াইট? এটারই হোয়াইট হয়, পিঙ্ক হয়। আচ্ছা, এটারই হোয়াইট। দেখুন বন্ধুরা, হোয়াইট। নামটা আরেকবার যদি বলো বিভাস। মন্ডিভিলা। অল সিজনের ফুল আমরা দেখছি। এরপর আমরা ফুলের আরেকটা কালেকশনে চলে যাব। চলো, এটা বন্ধুরা আবার এসেছি। এই ফুলটি সম্পর্কে আমরা জেনে নেব ভাইয়ের কাছে, বিভাসের কাছে। ফুলটি কি, এর নামটা কি? টিপু চায়না। এটা কোথাকার? অল সিজন ফুল। ফুলটি খুবই সুন্দর, ভায়োলেট কালারের, খুব সুন্দর বেগুনি রঙের একটি ফুল। অদ্ভুত রকম ভালো লাগছে, মিষ্টি লাগছে। মধুমালতী। আচ্ছা, মধুমালতী। আচ্ছা, এইখানের এইটা কি? এই গাছটা দেখতে পাচ্ছি টিপু চায়না, বাট কালারটা একটু ভিন্ন আছে। কালারটা ডিপ ব্লু, আর এখানে একটু ভায়োলেট টাইপের আছে। আরেকটি কি বললেন? এটা হচ্ছে মধুমালতী ড্রয়ার। মধুমালতী সাধারণত আমরা লতা দেখে থাকেন। ড্রয়ার বলতে কি বোঝায়? স্টেট গাছ। আচ্ছা, সোজাসুজি মধুমালতী লতা নয়, মধুমালতী সোজাসুজি গাছ হবে। আর চলো, এরপর কি আছে, আর কি আছে? হ্যাঁ, বন্ধুরা দেখুন আমরা ব্লু জবাও পেয়েছি।
ব্লু জবা, আচ্ছা ব্ল্যাক হয় কি জবার? হ্যাঁ জবা ব্ল্যাক হয়, Black কিন্তু হয়? আমার কাছে এখন কালেকশন নেই, কিন্তু এখন ব্লু জবাটা মোটামুটি এটা 2-4 দিন ফুটে গেছে মনে হচ্ছে ফুলটা, তাই তো? ফুটে গেছে, তাই জন্য ব্লু জবা পেলাম। আর সেই রকম বলতে ব্লু টগর কোথায়? এটা তো পিঙ্ক লাগছে। পিঙ্ক হালকা। আচ্ছা, একটু অন্য ধরনের টগর ফুল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই পর চলে যাই করবিতে, তাই তো? এগুলো করবি, হোয়াইট করবি আছে, হোয়াইট আছে, হোয়াইট আছে এবং রেড আছে। হোয়াইট করবি এবং রেড করবি আমরা দুই ধরনেরই দেখতে পাচ্ছি। পিঙ্ক। হ্যাঁ রেড, হ্যাঁ পিঙ্কিস, অর্থাৎ খানিকটা গোলাপি টাইপের এটা দেখলাম। আচ্ছা, গোলাপ নীল, জারবেরা নীল। জারবেরা গোলাপ। এরপর বন্ধুরা আমরা গোলাপ দেখিনি কিছু, আমাদের গোলাপের কালেকশন আছে। আচ্ছা বিভাস, এই গোলাপগুলো কি এই সিজনের ফুল নাকি না এটা শীতের ফুল তারিয়ে কিছু অংশ আছে? গোলাপ আপনার অল সিজন ফুল। গোলাপ এমন নয় যে শুধু শীতেই ফুল হয় বা শীতেই ফুল হয়ে মারা যায়, এমন কোনো ব্যাপার না। গোলাপ অল সিজন। আপনি গোলাপ অল সিজনের ফুল বিভাসের কথা অনুযায়ী, তাহলে এগুলো কি পরে শীতকালে কি বড় হবে? নিশ্চয়ই, একে আপনি যত্ন করে, গোলাপে একটু যত্ন দরকার, যত্ন করে যদি বাঁচাতে পারেন, এ আপনার এখন যতদিন আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এ ততদিন আপনার ফুল দেবে। আচ্ছা বলি বিভাসকে যে এর কি রিপোর্টিং করার প্রয়োজন আছে? হ্যাঁ রিপোর্টিং। এখন কি রিপোর্টিং হয়েছে না হয়নি? না, এখন রিপোর্টিং কোনো এখন রিপোর্টিং হবে না হবে না? এখন থাকবে, এখন পরে একে রিপোর্টিং করা হবে। আচ্ছা, এই রিপোর্টিং এর ব্যাপারে আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে কিন্তু আমরা বলবো যে অনেকেই আছেন যারা রিপোর্টিং ব্যাপারটা খুবই সড়গড় নন বা রিপোর্টিং বিষয়টা সম্পর্কে ধারণা খুব একটা ঠিক নেই, স্বচ্ছ ধারণা নেই। তা আমি বিভাসকে বলবো আমাদের একটি ভিডিওতে যখন রিপোর্টিং হবে বা রিপোর্টিং করবে, তোমরা প্লিজ আমাদের একটা ভিডিও দিও, আমরা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব। মোটামুটি আমরা দেখলাম গোলাপ বা যাবতীয় গাছের একটা কালেকশন দেখতে পেয়েছি। ধন্যবাদ বিভাসকে। বিভাস, তোমাকে ধন্যবাদ। আর সেই সঙ্গে দর্শকবৃন্দ বা শুধু দর্শকবৃন্দ বলি, সবুজ কথার যারা খুবই কাছের মানুষ তাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সামগ্রিকভাবে সমস্ত ভিউয়ার্সদের কিন্তু সবুজ কথা চ্যানেলের পক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।